তো বেসিক্যালি আমাদের এখানে যে কোয়েশ্চেনটা আছে এটা কোডিং ডিকোডিংয়েরই একটা কোয়েশ্চেন, আর এই টাইপের কোয়েশ্চেন যদি কী করে সলভ করতে এটা না জানা থাকে তাহলে করা একটু মুশকিল আছে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দিল্লিটাকে আমরা 73541 দিয়ে কোড করেছি, তার মানে কি ডি এর সাথে কে ম্যাপ হচ্ছে 7, ই এর সাথে কে ম্যাপ হচ্ছে 3, এল এর সাথে কে ম্যাপ হচ্ছে 5, এইচ এর সাথে কে ম্যাপ হচ্ছে 4, আই এর সাথে কে ম্যাপ হচ্ছে 1। ঠিক আছে, বলছে ক্যালকাটা ইজ কোডেড অ্যাজ দিস থিং। আমি এখানে লিখছি ক্যালকাটা, তার মানে এখানে কি হচ্ছে, বেসিক্যালি ডিকে আমরা 7 দিয়ে রিপ্রেজেন্ট করবো, ইকে 3 দিয়ে, এলকে 5 দিয়ে, অ্যান্ড সো অন। তাই সিমিলারলি এখানে দেখো ক্যালকাটা সিকে 8 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, একে 2, এলকে 5, দেখো ওখানে লেখাই আছে এটা দেখো। আবার দেখো C8, ইউটাকে কি 9, টিটাকে 6, টিটাকে 6, আর এটাকে 2, রাইট, এটাকে 2। তাহলে কালিকট এখানে করেই লিখে দিচ্ছি কালিকট। কী হবে এটার কোডিং বলো? সিকে কী দিয়ে ডিনোট করছে 8, একে কী দিয়ে ডিনোট করবো 2, এলকে কী দিয়ে ডিনোট করবো 5, আইকে কী দিয়ে ডিনোট করবো, দেখো আই ইজ গিভেন বাই 1, সিকে আবার 8, ইউকে কী দিয়ে ডিনোট করবো বলো, ইউ হচ্ছে 9, আর টিকে 6। সো 8251,896 এইটা হবে কারেক্ট অ্যান্সার। তো এই প্রশ্নটা দেখুন, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। এটা কী হবে বলুন? কাউন্সিলকে আমরা বিটি র্যাক দিয়ে কোড করেছি, তাহলে গাইডেন্সের কোডিংটা কী হবে একবার আপনারা নিজেরা ট্রাই করুন, আর তারপরে যদি না হয় তখন সলিউশনটা দেখুন। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবেন এখানে। ঠিক আছে, তো দেখেন, আশা করি আপনারা ট্রাই করেছেন, আর আমি এটাও আশা করছি আপনারা পেরেছেন। সো দেখুন, কাউন্সিল ভালো করে জিনিসটাকে দেখবেন, এখানে হচ্ছেটা কি, এটাকে আমরা কোড করে দিচ্ছি বিটি র্যাক দিয়ে, রাইট? আচ্ছা, তো দেখুন সি, এটা হচ্ছে ফার্স্ট পজিশান, সেকেন্ড পজিশান, থার্ড পজিশান, ফোর্থ পজিশান, ফিফথ, সিক্সথ, 7। দেখুন সিটা এখানে কী হচ্ছে, বি হয়ে যাচ্ছে, ওটা কী হচ্ছে পি কিউ, না আই, এখানে কী হচ্ছে আই এর পরে জে কে এল এম এন ও, তাহলে এখান থেকে এটা কী হচ্ছে -6 যাচ্ছে, এটা কী হচ্ছে এখানে -1 হচ্ছে, রাইট? আচ্ছা, এখানে কি হচ্ছে, বলুন, এখানে কি হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে আই এর পরে জে কে এল এম এন, জে কে এল এম এন, তাই তো নাকি? জে কে এল, জে কে এল এম এন 5 হচ্ছে, তার মানে এটা -5। আচ্ছা, এবার এস থেকে আর, তার মানে এখানে -1 শিফট হচ্ছে, এখানে কী হবে বি সি ডি ই, এটা হয়ে যাচ্ছে 4, এখানে কী হবে আই জে কে মানে -1। এখানে কি আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অড পজিশানে প্রত্যেকটা লেটার কিন্তু -1 করে কমে যাচ্ছে। দেখুন, ফার্স্ট পজিশানেও তাই, থার্ড পজিশানেও তাই, ফিফথ পজিশানেও তাই, 7th পজিশানেও তাই। পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, তো তাহলে আমাদের নিশ্চয়ই গাইডেন্সও সেই জিনিসটাই হবে। তো দেখা যাক কী হচ্ছে এখানে। GUIDANCE, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8। ঠিক আছে, তো ফার্স্ট পজিশানে -1 হচ্ছে, তার মানে কী হবে এফ, ইয়েস। সেকেন্ড পজিশানে কী হচ্ছে, আচ্ছা সেকেন্ড পজিশানে গল্পটা দেখুন, সেকেন্ড পজিশানে কিন্তু ইভেন নাম্বারে -6 হচ্ছে, রাইট? তো এখানে কী হবে, ইউ তো, তাহলে -6 করতে হবে, তাহলে কোনটা করলে -6 হবে? ও থেকে আমি যদি শুরু করি তাহলে কী হবে, PQRSTU 6, হ্যাঁ হচ্ছে, তার মানে এটা ও হবে, ও থেকে ইউ থেকে -6 করলে আমি ওতেই আসবো, ফাইন। আই এরটা দেখো, এই একই অড পজিশন, তাহলে -1 শিফট হচ্ছে, EFGH হবে। আচ্ছা, এখানে তাহলে কী হবে, দেখো ফোর্থ পজিশানে আমাদের কী ছিল, এখানে -5 শিফট হয়েছে, রাইট? এখানেও আমি যদি -5 শিফট করি তাহলে কীরকম হবে ভালো করে বলো। দেখো -5 এখানে কি শিফট করা সম্ভব? সবার আগে আমাকে এইটা বলো।
হ্যাঁ, অসুবিধা কিছু নেই তোমার। তাহলে কি বলে পসিবল। তাহলে -5 যদি আমি শিফট করি তাহলে কী হবে, সি, তারপর বি, তারপর এ, তারপর জেড, তারপর ওয়াই। তার মানে এখানে আমরা কী বসাবো, ওয়াই। এবার দেখো এটা হচ্ছে অড পজিশন, তার মানে আবার -1 হবে। তাহলে এটা কী হবে, জেড। এটা ইভেন পজিশন, তাহলে এখানে কী হবে, 6th লেটারের জন্য আমরা কী করেছিলাম, 4 কমিয়েছিলাম, তাই তো। এটা -4 হবে, নট +4, -4। ঠিক আছে, তাহলে এখানেও আমাদেরকে কী করতে হবে, -4ই করতে হবে। তাহলে এন থেকে যদি এক ঘর সরাই এম, তারপর হচ্ছে এল, কে, জে, তাই তো, জে হবে। তারপর এখানে কি আছে, এটা তো অড পজিশন, অড পজিশন হলে -1 শিফট হচ্ছে, রাইট। তাহলে এটা কি হবে, বি। আর এটা কি আছে লাস্টে 8 নম্বরে আমরা কি করেছিলাম, 8 নম্বরে, আচ্ছা 8 নম্বর তো নেই এখানে, রাইট। 8 নম্বর তো নেই, 7 অবধি আছে। তো এই অবধি যখন আছে আপনি অপশান দেখেও বলতে পারেন। আমাদের একটা অপশান ছিল FOHY ZJBB, এইটা একটা অপশান ছিল। আর একটা অপশান ছিল FO, ঠিক আছে বলছি, FOIYZJBB, YZJBB। তো অবভিয়াসলি আমাদের এইটা এত অবধি হয়ে গেছে, তার মানে লাস্টেরটা আমি শিওর এটা বি হবে। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, -3 হচ্ছে, রাইট, এক্স্যাক্টলি। সো এটার কারেক্ট অ্যান্সার এইটা হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সো নেক্সট থার্ড কোয়েশ্চেনে আমরা যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন ফর দিস মক টেস্ট। তো তোমরা এই কোয়েশ্চেনটাকে নিজের থেকে সলভ করো, করে যদি হয়ে যায় তো অবভিয়াসলি আমাকে বলো যে এটা করতে পেরেছো কি না। আর অবভিয়াসলি তো নিজের স্কোরটা কমেন্ট সেকশানে লিখো, আউট অফ 15, বিকজ পার কোয়েশ্চেন 5 মার্কস করে ক্যারি করে, তো 3খানা কোয়েশ্চেন, সো 5 3 15। অবভিয়াসলি বলো যে তোমরা কত পেয়েছো, ঠিক আছে। যাই হোক, সো এই কোয়েশ্চেনটা তোমরা ট্রাই করো, ঠিক আছে। আশা করি তোমরা ট্রাই করেছো, আশা করি তোমরা হয়তো পেরেওছো। তো চলো একবার আমি এখানে এটাকে সলভ করি। তো টুগেদারকে আমরা কি করেছি, RQEGRJCT, RQEGRJCT, এরকমই হচ্ছে। তো একটা দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সবসময় পজিশানগুলো লিখে নেবে, 7 8, ঠিক আছে। আচ্ছা, তো টি থেকে আর যদি যায় তাহলে কত যাচ্ছে, -2। ও থেকে কিউ +2, জি থেকে ই -2, ই থেকে জি +2, টি থেকে আর -2, আই থেকে জে, সরি এইচ, এটা এইচ থেকে জে +2, ই থেকে সি -2, আর থেকে টি +2। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, অড প্লেসে কি হচ্ছে, -2। আর আরে ভাই, এ বাবা, ইভেন প্লেসে হচ্ছে তোমার +2। এইটা হচ্ছে আমাদের লজিকটা। তো চলো লেটস সি। প্যারোল আছে, প্যারোল কি হবে তাহলে, PAROLE, 1 2 3 4 5 6। তাহলে ফার্স্ট পজিশন কী হবে, -2। তাহলে -2 করলে কী হবে, এন হবে, রাইট, এন। এখানে কী হবে, +2 মানে সি। এখানে কী হবে, -2, পি। এখানে হবে +2, এন, না এন না, এম, ইয়েস। এখানে হবে -2, জে। আর এখানে হবে +2, জি। সো NCPMJG, দিস ইজ মাই কারেক্ট অ্যান্সার। তার মানে কোনটা হবে, এক সেকেন্ড, কোনোটাই তো হচ্ছে না। ও আরে ভাই, এটা +2 করলে তো কিউ হবে রে। তাহলে NCPQJG, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের 3খানা কোডিং ডিকোডিং কোয়েশ্চেনের একটা বেসিক মক টেস্ট ছিল, ঠিক আছে। 3টেই যে খুব মুশকিল আমি বলবো না, বাট একটু ছিল। এবার আপনাদের কাজ হচ্ছে আমাকে কমেন্ট করা যে আউট অফ 15 কত পেয়েছেন। আপনাদের কাজ হচ্ছে কমেন্ট করা যে আউট অফ 15 আপনি কত পেয়েছেন। প্লিজ এটা কমেন্ট সেকশানে অনেস্টলি লিখবেন, ঠিক আছে। আমি আরও মক্স নিয়ে আসবো, চিন্তা করার কোনো দরকার নেই। থ্যাংক ইউ।